Good afternoon, students. Welcome to PM's English classroom. In the last lesson, we have learnt about subordinate noun clause, and now we are going to take a lesson on subordinate adjective or relative clause. Okay. So, what is adjective clause? We know the clause that works as an adjective is called adjective clause. যে ক্লজটা যে বাক্যাংশ অ্যাডজেক্টিভের মতো কাজ করে মানে বিশেষণের মতো কাজ করে তাকেই আমরা বলবো হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। নাউন ক্লজ কার মতো কাজ করছিল? নাউনের মতো। নাউন ক্লজে আমরা পেয়েছিলাম সাবজেক্ট অফ আ ভার্ব, অবজেক্ট অফ আ ভার্ব, কমপ্লিমেন্ট টু দ্য ভার্ব, অবজেক্ট টু দ্য প্রিপোজিশন, অ্যাপোজিশন টু দ্য নাউন অর প্রোনাউন। এই পাঁচটা সিরিজ আমরা পেয়েছিলাম ফর দ্য নাউন ক্লজ, ইউ নো দ্যাট। And now we will have a lesson on adjective clause. Adjective clause হতে গেলে কি করতে হবে? নাউনকে বা প্রোনাউনকে কোয়ালিফাই করতে হবে, ঠিক আছে? অ্যাডজেক্টিভ ক্লজ হতে গেলে আবারও বলছি, নাউনকে বা প্রোনাউনকে কোয়ালিফাই করলে তবেই সেটা হবে অ্যাডজেক্টিভ ক্লজ। কে কোয়ালিফাই করবে? ঠিক আমরা নাউন ক্লজে যেরকম দেখেছিলাম সাবঅর্ডিনেট ক্লজটা কার মতো কাজ করছে? নাউনের মতো কাজ করছে। এখানেও তাই দেখব সাবঅর্ডিনেট ক্লজটা অ্যাডজেক্টিভের মতো কাজ করলে অর্থাৎ নাউনকে যদি কোয়ালিফাই করে তবেই আমরা তাকে বলবো অ্যাডজেক্টিভ ক্লজ। খুব সোজা ব্যাপার। ক্লজ সাবঅর্ডিনেট হতে হবে এবং সাবঅর্ডিনেট ক্লজ যদি নাউনের মতো কাজ করে তাহলে নাউন ক্লজ, যদি সেই সাবঅর্ডিনেট ক্লজ অ্যাডজেক্টিভের মতো কাজ করে তবে অ্যাডজেক্টিভ ক্লজ, যদি সেই সাবঅর্ডিনেট ক্লজ অ্যাডভার্বের মতো কাজ করে তবে হবে অ্যাডভার্বিয়াল ক্লজ। আমরা নাউন ক্লজ আগে শিখে নিয়েছি, এবার আমরা আসছি অ্যাডজেক্টিভ ক্লজে। দেখো অ্যাডজেক্টিভ ক্লজের চার্ট আমি অলরেডি বোর্ডে করে রেখেছি। ইটস ভেরি ইজি। অ্যাডজেক্টিভ ক্লজ ইজ ওয়ান অফ দ্য ইজিয়েস্ট ক্লজ। একদম জাস্ট তিনটে নিয়ম, তোমরা সবাই জানো যে অ্যাডজেক্টিভ ক্লজ কত সহজে আমরা করতে পারি সেটা আমরা দেখব। দেখো সাবজেক্ট আমি লিখেছি ফরমেশন অফ দ্য অ্যাডজেক্টিভ ক্লজ আর তার কিছু এক্সাম্পল। অ্যাডজেক্টিভ ক্লজ আমরা কিভাবে ফর্ম করব তার এক্সাম্পলটাই পাশে দেওয়া আছে। দেখো সাবজেক্ট, দিস the man who spoke to you is my uncle। এবারে প্রথমে বলি আমরা সাবজেক্ট, একটা সাবজেক্টকে আইডেন্টিফাই করতে গেলে আমরা হু দিয়ে প্রশ্ন করি। কর্তা খোঁজার জন্য আমরা অবশ্যই কি দিয়ে প্রশ্ন মানে হু দিয়ে প্রশ্ন করব, কে দিয়ে প্রশ্ন করব। অবজেক্ট খোঁজার জন্য কিন্তু আমরা হোম মানে কাকে বা কি দিয়ে প্রশ্ন করব আমরা জানি সেটা। আর পজেসিভ খোঁজার জন্য আমরা কি দিয়ে প্রশ্ন করব? হুজ দিয়ে প্রশ্ন করব। কার অধিকারে রয়েছে, কার পজেশনে রয়েছে সেটা খোঁজার জন্য আমরা হুজ দিয়ে প্রশ্ন করব। ঠিক সেরকম রিলেশনও স্থাপন করব হু, হোম, তারপরে হচ্ছে হোয়াট দিয়ে। অবজেক্টে আরও একটা হয়, আমি তোমার দেখাবো একটু পরে। তো প্রথমে সাবজেক্টটাতে আসি। প্রথম এক্সাম্পল দেখো, দ্য ম্যান who spoke to you, the man who spoke to you is my uncle। যে মানুষটি তোমার সাথে কথা বলেছিল সে কি? সে হচ্ছে আমার কাকা। এটাই হচ্ছে আমাদের প্রিন্সিপাল ক্লজ। আর সাবঅর্ডিনেট ক্লজ কোনটা? হু স্পোক টু ইউ, এইটা হচ্ছে সাবঅর্ডিনেট বা ডিপেন্ডেন্ট ক্লজ। মানুষটি হয় আমার কাকা যে তোমার সাথে কথা বলেছিল। তাহলে দেখো প্রিন্সিপাল ক্লজ কোনটা? দ্য ম্যান ইজ মাই আঙ্কেল। আর হু স্পোক টু ইউ হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। আমি কিন্তু দেখতে পাচ্ছি সাবঅর্ডিনেট ক্লজ ভেঙে প্রিন্সিপাল ক্লজের মধ্যে ঢুকে গেছে। এই এক্সাম্পলগুলো খুব সহজে হয় না, তবে একদম কমও এরকম দেখা যায় না। তাহলে দেখো এই যে সাবঅর্ডিনেট ক্লজটা এটা ভেঙে প্রিন্সিপালের মধ্যে ঢুকে গেছে, প্রিন্সিপাল ক্লজের মধ্যে। দ্য ম্যান ইজ মাই আঙ্কেল হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, হু স্পোক টু ইউ হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এইবারে এই সাবঅর্ডিনেট ক্লজটা কাকে কোয়ালিফাই করলো? দেখো দ্য ম্যানকে কোয়ালিফাই করলো। ম্যান কি? সাবজেক্ট। এই প্রিন্সিপাল ক্লজের সাবজেক্টকে দ্য ম্যান ইজ মাই আঙ্কেল। তাহলে দ্য ম্যান হচ্ছে প্রিন্সিপাল ক্লজের সাবজেক্ট, ইজ হচ্ছে ফাইনাইট ভার্ব। তাহলে কাকে কোয়ালিফাই করলো? দেখো সাবজেক্টকে কোয়ালিফাই করলো। দ্য ম্যান হু স্পোক টু ইউ, হু স্পোক টু ইউ হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। কাকে কোয়ালিফাই করলো? দ্য ম্যানকে কোয়ালিফাই করলো। সুতরাং যে সাবজেক্টকে অর্থাৎ দ্য ম্যানকে বা নাউনকে কোয়ালিফাই করলো সে কি হলো? অ্যাডজেক্টিভ ক্লজ। কারণ নাউনকে কে কোয়ালিফাই করে? অ্যাডজেক্টিভ কোয়ালিফাই করে। ক্লিয়ার? এরপরে আমরা আসছি দেখো অবজেক্ট। অবজেক্ট কাকে বলে? একটা সেন্টেন্সের ফাইনাইট ভার্বকে হোয়াট বা হোম দিয়ে প্রশ্ন করে আমরা যে উত্তরটা পাবো সেটাকে আমরা বলবো হচ্ছে অবজেক্ট।
এবং যদি আমি ফাইনাইট ভার্বকে হোয়াট বা হোম দিয়ে প্রশ্ন করে উত্তর পেয়ে যাই তখন সেই ফাইনাইট ভার্বটার নাম হয়ে যাবে কিন্তু ট্রানজিটিভ ভার্ব। ইন দ্য প্রিভিয়াস লেসন আই হ্যাভ টট ইউ দ্যাট what is transitive verb when the finite verb is questioned with what or whom and the answer you get that is called the object. So the verb that is having an object is called transitive verb. তাহলে দেখো অবজেক্ট কাকে বলে আমরা জেনেছি। এবারে দেখো the girl whom you met is my sister, তাহলে whom you met টা হচ্ছে আমার subordinate clause SC, আর the girl is my sister এটা হচ্ছে কি subordinate, the girl is my sister হচ্ছে principal clause। তাহলে দেখো girl কাকে মিট করেছিলে, যে মেয়েটিকে মিট করেছিলে, এখানেও গার্লটা সাবজেক্ট, ঠিক আছে। তাহলে যে মেয়েটিকে মিট করেছিলে সে কে, সে আমার বোন। তাহলে দেখো এই যে হোম দিয়ে প্রশ্ন করলে আমি অবজেক্টটাকে খুঁজে বার করলাম, কোন মেয়েটিকে মিট করেছিলে, যে মেয়েটিকে মিট করেছিলে সে হচ্ছে আমার বোন। তাহলে এই মাঝখানের যে ক্লজটা হোম ইউ মেট, যে এই এদের মধ্যে রিলেশন স্থাপন করলো সে হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, ঠিক আছে। তারপর একটা পজেসিভ, পজেসিভ মানে আগেই আমি বলেছি পজেসিভ মানে কি কারোর অধিকার বোঝায়। যেমন দেখো দ্য বয় হুজ মাদার ইজ নার্স, যে ছেলেটির মা নার্স, সেই ছেলেটি কি যার মা নার্স ইজ ফাইটিং আগেনস্ট কোভিড-19, সেই ছেলেটি যার মা একজন নার্স একজন সেবিকা তিনি কি করছেন না কোভিড-19 এই মারাত্মক ভাইরাসের বিরুদ্ধে তিনি যুদ্ধ করে যাচ্ছেন, লড়াই করে যাচ্ছেন। তাহলে দ্য বয় হুজ মাদার ইজ নার্স ইজ ফাইটিং কোভিড-19, তাহলে হুজ মাদার ইজ নার্স এইটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। কাকে কোয়ালিফাই করলো, দ্য বয়কে কোয়ালিফাই করলো। সুতরাং দ্য বয়কে যে কোয়ালিফাই করলো, নাউনকে যে কোয়ালিফাই করলো, যে সাবঅর্ডিনেট ক্লজ নাউনকে কোয়ালিফাই করে অবভিয়াসলি সে কি হয় না অ্যাডজেক্টিভ ক্লজ হয়। জানবে সবসময় অ্যাডজেক্টিভ ক্লজ নাউনের গায়েই বসে, অ্যাডজেক্টিভ ক্লজ সবসময় নাউনের গায়েই বসে। আমি একটু বলে দিই এই যে অ্যাডজেক্টিভ ক্লজ নাউনের গায়ে বসে এর একটা কারণ রয়েছে এবং সেই নাউনকে কি বলে সেটা আমরা বলে দেব। দেখো দেখো একটা সেন্টেন্স লিখলাম, দ্য ম্যান who came to me is a doctor, যে মানুষটি আমার কাছে এসেছিলেন তিনি হলেন একজন ডাক্তার। তাহলে বলো এখানে সাবঅর্ডিনেট ক্লজ কোনটা, who came to me এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, আর প্রিন্সিপাল ক্লজ কোনটা, দ্য ম্যান ইজ আ ডক্টর এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। তাহলে দেখো দ্য ম্যান ইজ আ ডক্টর প্রিন্সিপাল ক্লজ আর সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে হু কেম টু মি। এইবারে প্রিন্সিপাল ক্লজের এই যে হু, এই হু শব্দটা তো অ্যাকচুয়ালি রিলেটিভ প্রোনাউন, যে অ্যাডজেক্টিভ ক্লজ তৈরি করছে, যে দুজনের মধ্যে রিলেশন স্থাপন করছে সেটা তো হু। তাহলে হু কাকে কোয়ালিফাই করছে, এই ম্যানকে কোয়ালিফাই করছে। অর্থাৎ অ্যাডজেক্টিভ ক্লজের যে রিলেটিভ প্রোনাউন সে যে নাউনকে কোয়ালিফাই করে তাকে আমরা বলি হচ্ছে অ্যান্টিসিডেন্ট। কথাটা মনে রাখবে, অ্যাডজেক্টিভ ক্লজের রিলেটিভ প্রোনাউন অথবা রিলেটিভ ক্লজের রিলেটিভ প্রোনাউন, অ্যাডজেক্টিভ ক্লজ মানে রিলেটিভ ক্লজ, রিলেটিভ ক্লজের যে রিলেটিভ প্রোনাউন যে রিলেশন স্থাপন করে, দুটো ক্লজের মধ্যে যে রিলেশন স্থাপন করলে সেই স্থাপনকারী যে প্রোনাউনটা তার নাম হচ্ছে রিলেটিভ প্রোনাউন। তাহলে এই রিলেটিভ প্রোনাউনটা যাকে কোয়ালিফাই করছে ঠিক তার পরে বসে ও কাকে কোয়ালিফাই করছে, ম্যানকে কোয়ালিফাই করছে। সুতরাং ম্যানটা হলো অ্যান্টিসিডেন্ট এবং অ্যান্টিসিডেন্টের পরেই রিলেটিভ প্রোনাউন বসে এবং সেখান থেকেই শুরু হয় হচ্ছে রিলেটিভ ক্লজ। তাহলে আমাদের রিলেটিভ ক্লজ বা অ্যাডজেক্টিভ ক্লজের লেসনটা ভীষণ ছোট্ট, খুব সুন্দরভাবে আমরা বুঝতে পারলাম। এরপরে তোমাদেরকে যেটা করতে হবে, এই ভিডিওটা দেখার পরে চ্যানেলে গিয়ে চ্যানেল যদি তোমাদের লাইক করার থেকে লাইক করবে, সাবস্ক্রাইব করবে এবং পরে বেল আইকনটা প্রেস করবে। কারণ বেল আইকন প্রেস করতে হবে কিসের জন্য, যাতে আমরা পরবর্তী ভিডিও আমার এরপরই আসবে হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজের ভিডিও, সেটা তোমরা যাতে খুব সহজেই দেখতে পাও। আচ্ছা, আর এইটুকু বোঝার পরে তোমাদের যদি কোনো সমস্যা থাকে আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আই উইল ট্রাই টু এক্সপ্লেন। থ্যাংক ইউ এভরিবডি।